আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছাবে, পৌঁছানোর পরে জাহান্নামীরা রাব্বুল আলামিনের কাছে এক নম্বর ফরিয়াদ দিবে, রব আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলে তারা ফরিয়াদ করবে আর কি তারা করেছিল তার কারণ কি বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে বলতে শুরু করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আমিন, আপনি আমাদের জন্য জাহান্নাম থেকে একটু নিষ্কৃতির ব্যবস্থা করে দেন, জাহান্নাম থেকে একটু বের হওয়ার ব্যবস্থাটা আমাদেরকে করে দেন। এই রব, আপনাদের কাছে আমি আজকে স্বীকার করছি আর আজকে আপনাদের কাছে জানাচ্ছি, একবার যদি আপনি আমাদেরকে জাহান্নাম থেকে এখন মুক্তি দেন, আমরা আর কখনো জুলুম করব না। আমরা রব্বুল আলামিন এরপরে যখন আসব তখন হিসাব কিতাব করে বুঝে সুঝেই আসব। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, একবার জাহান্নামে প্রবেশ করার পরে আল্লাহ যদি আযাবকে তার জন্য নির্ধারণ করে দেন, ওই আযাব থেকে এই আবেদনের কারণে কি আবার দুনিয়াতে ফেরত আসা যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আমিন, ফেরত পাঠায় দেখো, এর আগ পর্যন্ত যে অকৃতজ্ঞ ছিলাম, এর আগ পর্যন্ত যে কথা শুনি নাই, আমরা নিজেদের প্রতি নিজেরাই যে জুলুম করেছিলাম, আমাদের রব তুমি আমাদেরকে একবার পাঠায় দেখো, আমরা আর কখনোই ভুল করব না। রব্বুল আলামিন সেই সময় তাদেরকে বলবেন, তোমাদের আরো কিছু বক্তব্য তোমাদের মধ্যে সেই সময় তাদের মাঝে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আবেদন করলাম, কিছু সময়ের জন্য তাকে যেন বের করে দেওয়া হয়। কেন বের করার জন্য আবেদন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে কথা বলতে শুরু করলাম, হাসান বসরি বলছেন, এই কথাটা দুনিয়ায় যেরকম করেছে কথা বলতো, এইরকম করে জাহান্নামে কথা বলবে না। বরং রব্বুল আমিন তাদেরকে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দুনিয়ার কুকুরেরা যেরকম ঘেউ ঘেউ করে, এরকম করে ঘেউ ঘেউ করে কিছু কথা বলবে। ওই কথাটা রব্বুল আমিন বুঝবেন, কিন্তু দুনিয়ার মানুষ যারা জান্নাতি তারা যেরকম কথা বলে, ওই রকম কথা বলার মর্যাদাটাও রব্বুল আমিন এই জাহান্নামীদের থেকে ছিনায় নিবেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ, প্রকারান্তরে দুনিয়ায় আরেক দল লোক ছিল, কারা তারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি। দুনিয়ায় এমন কতগুলা লোক কত ছিল, কারা তারা? আল্লাহ বলছেন, ইয়াকুলুনা, যারা দুনিয়ার মুখে বলতো, রব্বানা আমান্না, ও আমার রব, আমরা ঈমান এনেছি আপনার উপরে। আর ঈমান আনার পরে জানি আমরা সবসময় আমরা ভালো কাজ করতে পারি না, আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমাদের দুনিয়ায় চলতে ভুল হয়, দুনিয়ায় আচরণে ভুল হয়, কিন্তু রব আপনার প্রতি ঈমান এনেছি, আপনার পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, আপনার জাহান্নাম সত্য, আপনার জান্নাত সত্য, সব আমরা স্বীকার করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা আল্লাহর কাছে কি বলে ফরিয়াদ করত? ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওই মানুষগুলা বলতো, এই আমার রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, অতএব যার প্রতি ঈমান এনেছি স্বীকার করলাম, আপনি ছাড়া আমাদের জন্য কেউ ক্ষমা করতে পারেন না। এই রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আর আপনি আমাদের প্রতি দয়া করেন। আর আমরা স্বীকার করেছি আপনার থেকে বড় দয়াবান আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই ধরনের একদল লোক দুনিয়ায় ছিল, কিন্তু যেই জাহান্নামীরা আজকে তিনি জাহান্নাম থেকে বের হতে চায় আর স্বীকার করেছে এবার যদি একবার ফেরত আসে আর অপরাধ করবে না, এই মানুষগুলা, আল্লাহ বলছেন, যারা দুনিয়ায় ঈমান আনলো
আর আল্লাহকে রব বলে মেনে নিল, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ওই জাহান্নামীরা তাদের ব্যাপারেও কিছু মন্তব্য করত। কি মন্তব্য করত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান। এই মানুষগুলা যখন আল্লাহমুখী হতো, এই আল্লাহমুখী মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই বদকারেরা তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াতো। অল্প বয়সে হুজুর হয়ে গেছিস, দাড়ি রাখার এটা বয়স নাকি? বাপ রে বাপ, কিছুই চিনিস না, খালি নামাজ নামাজ করিস। আছে না কতগুলা বুড়া আছে, তাদের খাই দায় কাজ নাই, তাহলে মসজিদেই থাকে। দুনিয়ায় কোনো কাম আছে নাকি? আল্লাহর জন্য লেগে গেছে একবারে, ইয়ার কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস করে। এইরকম মানুষও আছে কিনা? বাড়ি ভর্তি অন্যায় জিনিস নিয়ে ধরা পড়ার পরে একদিন হাজিরা দেওয়ার পরে ওই ব্যক্তির জন্য জামিন হয়ে যায়। আর ইমানদার মুসলমান বাংলাদেশে হাজার হাজার মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়ায়, হাজার হাজার শুনানি ডেট হওয়ার পরেও তার জামিন হয় না। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওই জাহান্নামীরা আজকে বলতেছে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করো, আর রব বলতেছেন ওই মানুষগুলাই দুনিয়ায় থাকা অবস্থায় ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, ওই মানুষগুলা ওই জাহান্নামের মধ্যেও তাদের কাছে আসার পরে আল্লাহ বলছেন দুনিয়ায় থাকা অবস্থাতে এই মানুষগুলাও ওই জান্নাতি গুণওয়ালা মানুষগুলাকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন হাত্তা আনসুকুম যিকরি ওয়া কুনতুম মিনহু তাদহাকুন। এই অবস্থা চলতে চলতে তোমরা আল্লাহকে ভুলে গেছ, আর যারা আল্লাহকে নিয়ে চলাফেরা করত তাদেরকে দেখে দেখে তোমরা হাসাহাসি করেছিলে। তাহলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে মুক্তি চাবে, কিন্তু অপরাধটা তাদের কি? দুনিয়ায় জুলুম বাসছিল, আর দুনিয়ায় আল্লাহর পথে চলতোই না, উল্টা আল্লাহর পথে যারা চলতো তাদের পথে তারা বাধা হয়ে যেত। এরকম মানুষ কি আমাদের দেশে আছে নাকি? আছে। আল্লাহর রাস্তায় চলেই না, উল্টা যে আল্লাহর রাস্তায় চলে তাকে নিয়ে উপহাস করে। তুই কি এক মসজিদ তোরা বানাইছিস, রাত দিন দেখি ওই মসজিদ নিয়েই পড়ে আসিস, আর কোনো কাম নাই নাকি তোদের? বলে না ভাই? এই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যাতে আমাদের পাশে আমরা একটা কনসার্ট করে এলাকাবাসীকে যেন একটু সুখময় পরিবেশ উপহার দিতে পারি। এইরকম আমাদের এলাকাতেও শুনতেছি এরকম উদ্যোগ নাকি চলতেছে। মেহরবানি করে আমি এই এলাকায় যতদিন পর্যন্ত আছি, আমাদের ছেলেরা আছে, আমার এই মসজিদের আজান যতদূর পর্যন্ত যায়, এই আজানের রেঞ্জের মধ্যে ইনশাআল্লাহ এই এলাকায় কোনো গান বাজনা বাজে কাজ হারাম কাজ আমাদের রক্ত থাকা পর্যন্ত হতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অপরাধ থেকে তোমরা বেরিয়ে আসো, আল্লাহর পক্ষে থাকার চেষ্টা করো। ন্যূনতম আল্লাহর পক্ষে যদি থাকতে না পারো, যে আল্লাহর পক্ষে থাকে তার সাথে উপহাস করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। এই তুচ্ছ তাচ্ছিল্যর কারণে তোমার হেদায়েত চ্যুতি হয়ে যেতে পারে, তোমার হেদায়েত থেকে তুমি বঞ্চিত হয়ে যেতে পারো। আর একবার যদি হেদায়েত থেকে বঞ্চিত হও, জাহান্নামে যাওয়ার পরে রব্বুল আমিনের কাছে বারবার আবেদন করবে, দুনিয়ায় ফেরত দাও রব। একবার ফেরত গেলে আমরা জুলুম করব না। আল্লাহ বলছেন ওই দিন কিন্তু জাহান্নামে আবেদন নেওয়া হবে না। এখনো জাহান্নাম প্রতিষ্ঠিত করে দেওয়া হয় নাই, এখনো বিচার ফায়সালা করা হয় নাই। আল্লাহ 1450 বছর আগে নবীজিকে দিয়ে জানাইছেন, কিয়ামত পর্যন্ত বার্তাগুলি আল্লাহ কোরআনের মধ্যে অবিকৃতভাবে রেখে দিয়েছেন। আজকের মানুষ পর্যন্ত এখান থেকে দীক্ষা নিবে, কিয়ামত পর্যন্ত প্র্যাকটিস চলতেই থাকবে। তুমি যদি এই অপরাধ থেকে মুক্ত থাকো, আল্লাহ তোমারে জাহান্নামে ঢুকাবেন না, তোমার জন্য জান্নাতের রাস্তার ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা গেল 1 নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আমিন। এরপরে বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য ওই জাহান্নামের মধ্যে একদল যাবে, যাওয়ার পরে দ্বিতীয় একটা আবেদন তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে করবে। আল্লাহ বলছেন কি আবেদন সেইটা, কেন সে আবেদন করবে? দুনিয়ার ইমানদার ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও। রব্বুল আলামিন বলছেন দারওয়ান যে জাহান্নামের থাকবে তার কাছে সুপারিশ করবে। সুপারিশ করার একমাত্র কারণ তারা আল্লাহর কাছে একটা সুপারিশ করতে বলবে, ডাইরেক্ট আল্লাহর কাছে বলবে না।
যে মালিক থাকবে জাহান্নামের ফেরেশতা তার কাছে এবার একটা আবেদন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াত থেকে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ফেরেশতা ডাক দিবে, ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীরা ডাক দিবে জাহান্নামের ফেরেশতাকে। জাহান্নামের যে দায়িত্বশীল ফেরেশতা থাকবে দুনিয়ার বুকে যেরকম জান কবজ করে যে সে হচ্ছে মালাকুল মাউত। আর জাহান্নামের মধ্যে যাওয়ার পরে যেই ফেরেশতাকে জাহান্নামের দারওয়ানি করার দায়িত্ব দেওয়া হবে তার নাম হবে মালিক। আল্লাহ বলছেন জাহান্নামীরা ডাক দিবে, ও মালিক, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আমাদের কথা একটুখানি শোনো। ফেরেশতারা যখন তাদেরকে ডাক দিবে জিজ্ঞাসা করবে, কি তোমাদের জিজ্ঞাসা? জাহান্নামের মধ্যে আবার কি কথা তোমাদের? সাথে সাথে তারা বলবে রব্বুল আমিনের কাছে, তোমার রবের কাছে একটুখানি ফরিয়াদ করো, ছোট্ট একটু আমাদের আবদার আছে। কি আবদার তোমাদের? লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের জন্য একটু মৃত্যু দিয়ে দেন। আমরা এখানে তো অনেক দিন আছি, মৃত্যুর মাধ্যমে যদি আমরা যেতে পারি একবার, আমাদের হিসাবটা বরাবর হয়ে যাবে, আমাদের হিসাবটা চুকে যাবে। রব্বুল আলামিন বলছেন যেই না তারা এই কথা বলবে, ফেরেশতারা তাদের গাল বরাবর থাপ্পড় লাগাই দিবে, দেওয়ার পরে বলবে এখানে কোনো জীবনও নাই, এখানে তোমাদের জন্য নতুন কোনো মৃত্যুর ব্যবস্থা নাই। আজকে যেই জীবন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, তোমাদের জন্য এই জায়গায় শাস্তিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ জিনা বিল হাক্কি ওয়ালাকিন আকসারুহুম লিল হাক্কি কারিহুন। রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা জাহান্নামে যেই সময় তাদের জন্য ঘোষণা হয়ে যাবে, ঘোষণা হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন বলবেন আজকে যে তোমরা মৃত্যু চাও, তোমাদের জন্য তো মৃত্যুর কোনো ব্যবস্থা নাই। মৃত্যুর যে ব্যবস্থা নাই তার কারণ কি? আজকে জাহান্নামে আসলে কেন? কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? রব্বুল আমিন বলছেন সাথে সাথে তাদেরকে জানানো হবে। তারা সাথে সাথে আল্লাহ বলে দিবেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য কি আসে নাই? পয়গম্বর কি আসে নাই? কিতাব কি আসে নাই? এই কিতাবের আলোচনা কি তোমাদের কাছে করা হয় নাই? আল্লাহ বলছেন সব এসেছিল তোমাদের কাছে, কিন্তু তোমরা সত্য অস্বীকার করেছিলে। সত্য গ্রহণ করতে তোমাদের সর্বদাই দুনিয়ার বুকে তোমাদের অনাগ্রহ ছিল। আজকে সত্য গ্রহণের, সত্য মেনে নেওয়ার টেন্ডেন্সি না থাকার কারণে, আল্লাহর সত্যকে অস্বীকার করার কারণে রব্বুল আলামিন বলছেন আজকে জাহান্নামে যতই মৃত্যু চাও, জাহান্নামে আর মৃত্যু দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার পরে আর আপনার জন্য নতুন করে মৃত্যু নাই। ফিরিয়াদ দিচ্ছেন রব্বুল আমিন আমাকে মৃত্যু দাও, মৃত্যু দিয়ে আমাকে শেষ করে দাও। রব বলছেন মৃত্যুকে আজকে জবাই করে দেওয়া হয়েছে, ওই মৃত্যুই তো শেষ। জান্নাতীরা খালিদিনা ফিহা, ঢুকছে তো ঢুকছে, জাহান্নামের মধ্যেও ঢুকছে। যতদিন তোমার জন্য হিসাব যদি চিরস্থায়ী না হয়, তোমার পাপ অনুযায়ী আযাব দেওয়ার পরে তোমাকে বের করা হবে। আর যদি না হয় তোমার জন্য এই শাস্তি এখানে চলমান থাকবে। জাহান্নামে যে মৃত্যু নাই, কারণ কি? কারণ কি? কারণ একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এক লোক এই এলাকায় ধরেন 3 জন লোককে 5 জন লোককে মেরে ফেলছে। এরকম লোক আছে না ভাই? সিরিয়াল কিলার। 5 জন লোককে মেরে ফেলার পরে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে বিচার ভালো, আদালত ভালো, সব ভালো, এই পুলিশ ইনভেস্টিগেশন ভালো, সব রিপোর্ট অনুযায়ী ওই লোকের জন্য মৃত্যুদণ্ড দিয়ে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। রাত 12টা 1 মিনিটে কোনো একদিন তাকে হত্যা করে ফেলা হয়েছে। এখন হত্যা করে ফেলার পরে একজনের বাপরে মারছে, একজনের চাচা, একজনের খালু, একজনের চাচা, আরেকজনের ফুপা। যেই লোকের বাপরে মারছে লাভ দিয়ে উঠে বলছে আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি আজকে। এই কথা শুনে যার চাচা মারছে, ফুপা মারছে, ওরা কই বেটা মারলো এতগুলা, তুই খালি বিচার পালি হলো না তো, তাহলে আমাদের বিচার কই? জজ সাহেবের কাছে যাওয়া বড় কঠিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের গেছে মনে করেন কোনো কৌশলে, যাওয়ার পরে বলছে জজ সাহেব মারছে 5-7 জন, বিচার করে দিলেন। ওই বেটা বলে ওর খালি বাপ হত্যার বিচার পেয়েছে, আমার চাচা আর ফুপা আর খালু। বলছে বাবা দুনিয়া আমার রেঞ্জের মধ্যে যা বিচার ছিল
এই পর্যন্ত আমি করে দিছি। দুনিয়ায় একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে 2 বার তার জন্য আর মৃত্যু দেওয়ার বিধান বা সিস্টেম বা আমাদের আয়ত্তের মধ্যে সামর্থ্য আছে? আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা কিভাবে করবেন? তাহলে ওই ব্যক্তিটা যার জন্য আল্লাহ চিরস্থায়ী একটা হায়াত ইনস্টল করেছেন, ওই হায়াতের একটা পর্যায়ে তার বাতি নিভানো হবে, কিন্তু হায়াতটা থাকবে। ওই বাতি নিভানোর দ্বারা একবার মৃত্যু কষ্ট কত এটা সে টের পাবে। তাকে আবার দাঁড় করানো হবে, আবার বাতি নিভানো হবে, আবার দাঁড় করানো হবে। যতক্ষণ পর্যন্ত হিসাব বরাবর হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত থেকে মুক্তির কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুকে আজকে জবাই করা হয়েছে, আর তুমি আজকে জাহান্নামে মৃত্যু কামনা করো। জাহান্নামে আর কোনো মৃত্যু নাই। কিন্তু এই যে মৃত্যু কামনা করবে কারা? কষ্টটা কি পরিমাণ হলে মানুষ মৃত্যু চায়? আল্লাহ এই রোগে শোকে ভোগার থেকে আমার মৃত্যু দিয়ে দাও, এটাই আমার ভালো, আমি আর সহ্য করতে পারি না। কখন বলে এই কথা? আল্লাহ বলছেন এই কঠিন আযাব হবে তাদের জন্য যাদের কাছে সত্য আসার পরেও ওই সত্যকে বুঝে সুঝেও মানে না। কোরআনের সব বিধান বলে দেওয়ার পরেও তার কলিজায় ভালো লাগে না। তাকে নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু যদি বলা হয় ইসলাম দণ্ডবিধিরও ইসলাম দিছে, ইসলাম চোরের হাত কাটার বিধান দিছে, ইসলাম অন্যায় করলে তার শাস্তির ব্যবস্থা রেখেছে, কেউ জেনা করলে তার ব্যভিচারের শাস্তি দিয়েছে, অর্থনীতি ইসলামের অনুযায়ী চলতে হবে সেটা বলেছে, উনার নামাজ রোজা ভাল লাগে কিন্তু বাকিগুলা ভাল লাগে না, এরকম অপছন্দ করা মুসলমান চাট করে নাই? আছে? আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্যই বলছেন ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমাদের স্বভাব ছিল হক যেটা এটা তোমাদের কাছে ভাল লাগতো না, তোমরা অস্বীকারও করতে অপছন্দও করতে। ভালো করে নিজের জীবনের সাথে মিলাই নেন প্রিয় ভাইরা। এটা এরকম মজমা নয় যে কেবল আসলাম, আমি মাঝে মাঝে আসি এই জায়গায়, এসে নামাজ পড়লাম আর চলে গেলাম, এরকম নয়। দীক্ষাটা লাইফে নিতে হবে। আপনারা এখন নামাজের আগ মুহূর্তে একটু আগায় বসেন, প্রচুর মুসল্লি, তাদের জায়গা দেওয়ার জন্য আমাদের একটু আগে কথা বলা যাবে না, একদম চুপচাপ। প্রিয় ভাইয়েরা, তাহলে 2টা কারণ গেল। সত্যকে অস্বীকার করা, সত্য হককে নিজের জীবনের মধ্যে না নেওয়া, হককে পছন্দ না করা, নিজের ইচ্ছা মতো হককে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা বড় ভয়াবহ পরিণতি আমাদের জীবনে নিয়ে আসবে। প্রিয় ভাইয়েরা, গ্রামকে গ্রাম এখন এই হক অস্বীকার করার পায়তারা আমাদের মধ্যে। দেখবেন আমাদের সালাত আমাদের পাবন্দি নাই, নামাজের আমাদের পাবন্দি নাই, উনার জন্য উনার ধান লাগানোর পাবন্দি আছে, আছে না? ধান কাটার নাম করে অনেক কাজ তার আছে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ, যে আল্লাহ আপনাকে হায়াত দিল, যে আল্লাহ আপনাকে রিজিক দিলেন, ওই রব্বুল আলামিনের কথা তার শুনতে ভালো লাগে না, ওই রবের নির্দেশ তার পছন্দ হয় না, সে তার ধান কাটায় আছে। অথচ একবার ভেবে দেখলো না, সে যে ধান লাগালো, তার যে ধান, এই ধানটা কিভাবে আসলো? কখনো হিসাব মিলাই দেখছি আমরা যে তার ধানটা কিভাবে আসছিল? আপনি মনে করছে, আমি মনে করছি, আমি অনেক জায়গায় উদাহরণ দিই, ভালো করে একটু দিল থেকে কথাগুলা বোঝেন ভাই, দিল থেকে বোঝেন। আমরা আগে, বহু আগে যখন বন্যা হতো অনেক, সেই সময় ইরির আবাদ যেগুলো ছিল, ওই আবাদ ছিটায় ছিটায় ধান লাগাইছে, কিন্তু ওই ছিটানোর যুগ 50 বছর আগে আমাদের এলাকায় শেষ হয়ে গেছে। আমাদের এলাকায় প্রথমে কি লাগায়? প্রথমে সুন্দর করে একটা বেড তৈরি করে, ওইটা এতই নরম করে, কেকের মতো নরম, উপর দিয়ে একটু ছাই দিয়ে আগের রাত্রে ধান ভিজাইয়া তারপরে আস্তে করে ওই ধান নিয়ে ওইটা বিছন বুনে না ভাই? ভালো করে খেয়াল করেন, যে বিছনটা ছিটাই দিয়ে আসলেন, আপনার কি ধারণা যে বিছনের যেদিক সেদিক দিয়ে ট্যাগ গজায় আর যেদিক সেদিক দিয়ে কুশি গজায়? ট্যাগ গজানোর জন্য ওই যে গোড়া যেখান থেকে ছুটে আসছিল ওইটা লাগে, আর মাথার দিকটা দিয়ে আপনার কুশি গজায়। কিন্তু আপনি যে 20 কেজি বিছন ছিটাইছিলেন, 20 কেজির 95 ভাগ বিছন আপনি উল্টা পাল্টা রাখছিলেন। আপনি জানেন না কোনটা চিত হয়ে পড়ছে, কোনটা কাত হয়ে, কোনটা উপর হয়ে, কোনটা কোন বিছনের উপরে পড়ছিল তাও জানেন না, ছিটাই দিয়ে চলে আসছেন। কিন্তু কোন রব এক রাত ওভার না হতেই আপনার সব বিছনগুলাকে সিধা করে গোড়াগুলা নিচ দিকে নিয়ে গেল, কুশিগুলা উপর দিকে তুললো। আপনি ফুটানি মারে বলেন আমার ধান আমার খ্যাত, আপনি তো আপনার বিছন লাগানোর সময় 95 ভাগ ভুল। আল্লাহ এই জন্য বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে একটু তাকায় দেখে। আপনি সকালবেলা মন খারাপ করে খাবারের দিকে তাকাইছেন, প্রত্যেক দিন এক করকরা ভাত আর প্রত্যেক দিন আলু সানা, আর ভালো লাগে না। কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনার চাল আর আপনার আলু ভর্তাটা কোথার থেকে আসছিল? আরে আমার খেতে আলু লাগাইছিলাম,
আলুর দাম যদিও 70 টাকা, তাই কি ক্ষেতের আলু তুলে নিয়ে আসে আমি ভর্তা করে ফেলছি, এত সহজ? আপনি যে আলু লাগাইছেন, যেই জমি চাষ করছেন, ওই পাওয়ার টিলারটা কোথার থেকে আসছিল? ওই পাওয়ার টিলারের মধ্যে লোহা আছে, দস্তা আছে, ম্যাঙ্গানিজ আছে। এইগুলা পৃথিবীর কোন খনির মধ্যে উৎপাদিত হয়েছিল? কারা সেইটা উঠাইছিল? সেই খনির থেকে কোন জাহাজে করে আসছিল? যেই জাহাজে উঠছিল ওই জাহাজ কারা বানাইছিল? কোন কত সমুদ্র পার করে সেই জাহাজ আসছিল? আসার পরে কারা সেই পাওয়ার টিলারের যেই আপনার তেলের ব্যবস্থা করেছিল? পৃথিবীর কোন মধ্যপ্রাচ্যের খনিতে সেই তেল উঠেছিল? কোন জাহাজে আসছিল? আপনি মনে করলেন আলু লাগালাম আর আলু উঠে গেল, এত সোজা নয়। আপনার সরিষার তেল থেকে শুরু করে পেঁয়াজ থেকে ওই লবণের দানা কোন সমুদ্রের পানি থেকে কোথার থেকে আসছিল? আপনি সবগুলা মিলে করকরা ভাত আর ছানা আপনার পছন্দ হয় না। আর আল্লাহ বললেন আমি তোমাকে বললাম ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, বান্দা তুই খাবার দিকে তাকায় দেখ। তুই তোর খাবারের দিকে তাকালে, তাকানোর মতো তাকালে তোর রব তোর মধ্যে খুঁজে পাবি। সুবহানাল্লাহ। আমরা তাকাতে শিখি নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিনের কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কিন্তু আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার পরে এই মানুষগুলাই রব্বুল আলামিনের কাছে ওই দিন ধরা খাবে, কেননা এত সত্য তার সামনে উদ্ভাসিত হওয়ার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের হককে অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 3 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা একদিনের জন্য আল্লাহর কাছে মুক্তি চাবে। প্রথমে আল্লাহর কাছে বলেছিল জাহান্নাম থেকে বের করা হোক, 2 নম্বরে ফেরেশতার মাধ্যমে বলেছিল না হয় মৃত্যু দেয়া হোক। আল্লাহ বলছেন এবার 3 নম্বর তারা বলবে যেহেতু এইগুলো আবেদন একটাও গ্র্যান্টেড না, একদিনের জন্য আমাদেরকে বের করা হোক, কেবলমাত্র একটা দিনের মুক্তি চাই। আল্লাহ বলছেন কেন তারা মুক্তি চায় আর কোন অপরাধ তারা এমন শাস্তি হলো যেই কারণে এই মুক্তিটা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির, এই সূরা গাফিরের 49 নম্বর আয়াত থেকে আলোচনাটা দুনিয়াবাসীর জন্য দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ বলছেন ওই দিনে যেই মানুষগুলা জাহান্নামে যাবে, যাওয়ার পরে জাহান্নামের যে দায়িত্বশীল থাকবে, ফেরেশতা থাকবে, তার কাছে তারা বলবে আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একদিনের জন্য আমাদের জন্য ইউখাফফিফ লানা, আমাদের জন্য একটু হালকা করে দেওয়া হোক, আমাদের আযাবটা একটু কমায় দেওয়া হোক, একটা দিন যদি একটু ছুটির ব্যবস্থা করা হয়, এইটুকু একটুখানি ফরিয়াদ করো, আর তো সহ্য করতে পারি না। রব্বুল আলামিন সাথে সাথে বলছেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। আল্লাহ বলছেন যেই মানুষগুলো একদিনের জন্য মুক্তি চায়, একদিনের জন্য এখান থেকে নিষ্কৃতি চায়, তাদের কাছে জিজ্ঞাসা করো তো তোমাদের কাছে কি রসুল আসছিলেন কিনা বাইনাত নিয়ে? রব্বুল আলামিন কি তোমাদের রসুলকে দিয়ে তোমাদের কাছে স্পষ্ট বার্তা প্রেরণ করেছিলেন কিনা? তাফসিরে কাবিরের ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসতেছে তারা যে ফেরেশতাদেরকে বলবে তোমরা আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমাদের যেন আযাবকে হালকা করা হয়। এইখানে মূল উদ্দেশ্য ফেরেশতাদের নয়, ফেরেশতারা বরং বুঝাবে আমাদের কি আর ক্ষমতা, আমরা তো সুপারিশ করতে পারি না, সুপারিশ করার ক্ষমতা আল্লাহ একমাত্র নবী রাসূলকে দেবেন। এই জন্য তোমাদের সুপারিশ আজকে গ্র্যান্ট তো আমরা করতেই পারবো না, কিন্তু উল্টা জানতে চাই যারা সুপারিশ করার ক্ষমতা ছিল, আল্লাহ যাদেরকে ওই দিন সুপারিশ করার দায়িত্বশীল বানাবেন, ওই মানুষগুলাকে তোমরা চিনতে কিনা? কারা ছিল তারা? আল্লাহ বলছেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাতি ক্বালু বালা। রব্বুল আলামিন তাদের জন্য বলবেন তোমাদের কাছে সুস্পষ্ট কিতাব নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে কোনো জড়তার মধ্যে ছিল না, সব হুকুম আহকাম কি তোমার রবের পক্ষ থেকে। ফেরেশতারা আসছিল, ফেরেশতারা আসছিল না, ফেরেশতা আসে নাই, কারা আসছিল? বলে তোমাদের কাছে কি রসুলরা আসছিল নাকি? সবগুলা ওই জায়গায় ঠেলার নাম বাবাজি বুঝতে পারবে। আজকের দিনে আর কোনো মাতব্বরি করে লাভ নাই, সবগুলা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে তো রসুলেরা এসেছিলেন। ফেরেশতারা সাথে সাথে বলবে তাহলে কার কাছে আবেদন করো? আবেদন করে লাভ নাই। যদি সত্যি সত্যি তাদের কথা মেনে নিতে, ওই কথা মেনে নিলে আজকে তোমাদেরকে এই পশ্চাতে হতো না, আজকে তোমাদের জন্যই আজকের আফসোস করা লাগতো না। ফেরেশতারা উল্টা তখন তাদেরকে থ্রেট দিয়ে বলবে ফাদউ, ডাকতে থাকো, ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা
লাফি দালাল। আল্লাহ বলছেন ওই কাফের মুশরিকদের জাহান্নামের ডাক ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না। আল্লাহর কাছে ওই ডাক আর পৌঁছাবে না। নাউজুবিল্লাহ। আজকে আমাদের প্রজন্মকে দিন হারা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে আমাদেরকে সরায় দেওয়ার জন্য পুরা পৃথিবীময় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা আমাদের দেশীয় বাস্তবতাতেও দেখতে পাই যে আমাদের দেশেও নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা সজাগ মানুষ, আপনারা অনেক বিষয়ে খবর রাখার কথা প্রিয় ভাইয়েরা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আমাদের বাচ্চাদের জন্য যে ইসলাম ও নৈতিক শিক্ষার যে বই বোর্ডের থেকে ছাপানো হয়েছে এবং বছরের প্রথম দিনে আমাদের বাচ্চাদেরকে বই দিয়ে উৎসব করতে বলা হয়েছে। ওই বাচ্চারা যখন তাদের সবচেয়ে যেই বইটাকে বাংলা ইংরেজি অঙ্কের উপরে রাখে, ইসলাম ও নৈতিক শিক্ষা, ওই বইটাকে যখন উপরে রাখছে, উপরে রাখার পরে এ মাথা ও মাথা যখন একবার খুলে দেখছে, খোলার পরে দেখে এই যে এই ফ্ল্যাপটা খোলার পরে এই ফ্ল্যাপ আর এই ফ্ল্যাপে এমন কিছু দুর্গা দেবীর ছবি, যেই ছবি দেখার পরে বছরের প্রথম দিনে তাদের মন এমন খারাপ হয়েছে যেরকম মন খারাপ অন্য সময় হয় নাই। কেননা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরের ফ্ল্যাপে যখন দুর্গার ছবি দেখে তখন একটা মানুষের মনে স্বাভাবিকভাবে ব্যথা লাগে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের দায়িত্বশীল যারা, তারা দায় স্বীকার করেছেন, করার পরে তারা বলছেন যে এইটা আসলে একটা মিস্টেক। আমরাও স্বীকার করলাম মিস্টেক এইটা, কিন্তু যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে কি কারণে আপনারা বই প্রত্যাহার করে নিচ্ছেন, তারা এত বেশি লজ্জাশীল এবং এত বেশি তারা দায়িত্ব সচেতন যে ছাপায়া মানুষের ঘরে দিতে পারে, কিন্তু দেওয়ার সময় ফিরাই নেওয়ার সময় বলতেছে কি কারণে ফেরানো হচ্ছে জানে না। আমাদের চোখগুলা খোলা কিন্তু তাদের চোখগুলা বন্ধ। ভুল হতেই পারে, কিন্তু ফিরানোর সময় একটা মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে ভুল কি কারণে হয়েছে এটা স্বীকার করে নেওয়া। আমাদের জিজ্ঞাসা, ভুল স্বীকার করতে আপনাদের লজ্জা কোথায়? 2 নম্বর কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে প্রিন্টিং মিস্টেকের কথা আমরা বলছি, আমরা যারা প্রিন্টের জগতে বইপত্র লিখি তারা আমরা অনেক বিষয় বুঝি ভাই। প্রিন্টের জগতে যখন স্টেপে এইগুলা প্রত্যেকটা টালি করা হয়, কিন্তু যেইগুলা করা হয় সেইগুলা কোনগুলা? এই লিখাগুলা। আর ফ্ল্যাপগুলা আলাদা ছাপানো হয়। ফ্ল্যাপের ভিতরে প্রিন্টিং সিস্টেমটা রেডি থাকে, কোনটা ভিতরে যাবে কোনটা বাহিরে যাবে, এই ফ্ল্যাপের ভিতরে কি থাকবে এই ফ্ল্যাপের ভিতরে কি থাকবে সবগুলা নির্ধারিত করা থাকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে ভেতরের পাতায় যখন এইটা আসে তখন তো আমাদের মনে মনে একটু সন্দেহ হয় যে এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা। এটাও তদন্ত করে দেখা উচিত। কেননা বাংলা বইয়ে ভুল হয় না, ইংরেজিতে ভুল হয় না, গণিতে ভুল হয় না, যেটা বাংলাদেশের মুসলমানদের কাছে সেন্টিমেন্টাল আইটেম, কে বা কারা এই ভুলটা করতেছে এটাও কিন্তু আমাদের একটু খতিয়ে দেখা উচিত, ঠিক কিনা? বই ফেরত নিয়ে নিলেন, 10 লক্ষ শিশুর বই ফেরত চলে গেল, সবই মেনে নিলাম। ওই বই নতুন করে আবার ছাপায়া ফ্ল্যাপগুলা দেওয়া হবে, এই টাকাগুলা আসমান থেকে গড়গড়ায় নেমে আসবে, তাই তো? আপনি ভুল করে 10 লক্ষ শিশুর জন্য যে ভুল হলো, এটার যে রাজস্বের ক্ষতি, এই ক্ষতিটাকে পোষাবে কে? এটার দায় নেবে? আজকে দায় কার এটা জাতি জানতে চায়, ঠিক কিনা? আপনার আমার ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয়, আসমানি কোনো খাজানা থেকে আসে না। অথবা ভুল করার সাহস কারা পায়? এইরকম মিস্টেক কেমন করে হয়? এর রাজস্ব ক্ষতি কেন হয়? এটার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? সর্বশেষ আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। ব্রিটিশদের সময় আমরা গল্প পড়েছি যে ওই 303 রাইফেলের গোড়ার থেকে যেইগুলা দাঁত দিয়ে খুলে এরপরে যখন ওইটা নিক্ষেপ করতে হতো, ওই সময়ে সৈনিকরা মুসলমানও ছিল হিন্দুও ছিল, মুসলমান সৈনিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো তোমরা দাঁতে যেটা লাগাও ওটার মধ্যে শুয়োরের চর্বি লাগানো আছে। আর হিন্দুদের কাছে বলা হলো তোমরা দাঁতে যেটা লাগাও ওটার মধ্যে গরুর গোশতের রক্ত লাগানো আছে। 2 দলের মধ্যে ক্ল্যাশ বেঁধে গেল। আমাদের সন্দেহ হয় এই সকল সম্প্রীতিপরায়ণ এক দেশের মধ্যে ধর্মীয় বইয়ের মধ্যে এরকম ছবি দিয়ে কেউ না গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই দেশটার পিছনে লেগেছে যাতে ভ্রাতৃত্ব নষ্ট হয়, এটা আমরা সন্দেহ করি। কেননা সব বই বাংলাদেশে এখনো ছাপানো হয় না, কিছু কিছু বই আমাদের বিভিন্ন দেশে ছাপানোর জন্য টেন্ডার দেওয়া হয়। সন্দেহ এমনি আমরা করি না, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো দায়িত্বশীল পর্যায়ে
এই সকল বিষয়ে সামনে বেরোনোর আগেই মেহেরবানি করে এই বিষয়গুলোতে আমাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে এবং দায়িত্বশীল পর্যায়ে এই বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কেবল দায় সারা দায় স্বীকার আর ভুল স্বীকার করে নতুন বই ছাপাই দিলাম, এতটুকুর মধ্যে এটি সীমাবদ্ধ নয়। উপর থেকে নিচ পর্যন্ত শিক্ষা দপ্তরের যে সিরিয়াল, ওই দায়িত্বশীল কারা, এইগুলা দেখলে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন জাগে। আমরা এই দেশটাকে সুন্দর দেশ হিসাবে দেখতে চাই, সম্প্রীতির দেশ হিসাবে দেখতে চাই। কারা এই সকল উল্টাপাল্টা কাজ করে তাদের নামের তালিকা প্রকাশিত হোক, এটা প্রত্যেক ইমানদার চায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, তাহলে 3 নম্বর কারণ কি ছিল? জন্য জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। এই মুক্তির ব্যবস্থা করে দেও, কিন্তু এই মুক্তি তাদের জন্য দেওয়া হবে না। কারণ কি? রসুল আসছেন, রসুলের হুকুম তারা মানে নাই।